ফিজিক্স প্যান্থার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকের ভিডিওটা দেখো, চ্যানেল শুরু হয়েছে কিন্তু তার একটা ইন্ট্রোডাকশন যে ভিডিও দেওয়া উচিত ছিল সেটা দিইনি। তো জেনারেলি পড়াশোনার ক্ষেত্রে ইন্ট্রোডাকশন কি আছে, পড়াশোনার ক্ষেত্রে টপিকটাই আসল। তো আমি দু তিনটে জিনিস বলবো। আজকে ভিডিওটা বেশি লং করব না, কারণ আজকে এটা বলতে গেলে একটা কাইন্ড অফ ইন্ট্রোডাকশন ভিডিও চ্যানেলের। তো আমি যখন নিজে পড়াশোনা করেছি, পার্টিকুলারলি অনার্সে বা মাস্টার্সে, আমি দেখেছি যে এখানে ফিজিক্সের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো, বই অনেক আছে মার্কেটে, ঠিক আছে, বইয়ের কোনো অভাব নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের যা ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর প্রেসিডেন্সি, স্টেট ইউনিভার্সিটি, তুমি যেখানেই যাও সেখানে একটাই সমস্যাটা হচ্ছে যে সিলেবাসটা যেরকমভাবে তৈরি করা আছে সেই অনুযায়ী একটা প্রপার বই যদি আমরা দেখি তাহলে সেটা প্রপার কোনো বই নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রেকমেন্ডেড বই অবশ্যই আছে, আমি না বলবো না, কিন্তু এক একটা বই থেকে আমরা এক একটা পোর্শন নিয়ে তৈরি করতে হবে বিষয়টা। মানে একটা কমপ্লিট বই, যেরকম 11-12 লেভেলে আমরা দেখে থাকি যে একটা কমপ্লিট বই পড়ানো হয়, সেই ব্যাপারটা নেই। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে দেখো, তোমাকে বোঝানোর কেউ নেই। আমি মানে পার্সোনালি আমি দেখেছি ব্যাপারটা যে এই কলেজ লেভেলে এসে এক্সপ্লেন করার মতো তোমাকে লোক কিন্তু নেই। তোমাকে নিজেকে পড়ে নিজেকেই বুঝতে হয়। ইভেন এরকম আমি এটা দেখেছি যে অনেক কলেজে, হ্যাঁ, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে টিচাররা এটা বলে যে তোমরা বইটা পড়ে এসো, প্র্যাকটিক্যাল বই যেটা আছে সেটা পড়ে এসো। মেনলি বি ঘোষের প্র্যাকটিক্যাল বইটা তো ইউজ হয়। তো পড়ে এসে তোমরা নিজেদের মতো করে ফেলো, যেটা পড়ে বুঝেছো ওটাই করে ফেলো। তো এটা কাইন্ড অফ ইম্পসিবল। সুতরাং এটা ভীষণ একটা প্রবলেম ফেস করার মতো জায়গা। তো এই বিষয়ে একটা ছোটো কথা বলি। আমি যখন কলেজে পড়তাম, তো প্যারিমোহন কলেজে আমি পড়তাম। তো প্যারিমোহন কলেজে একজন টিচার ছিল, তো স্যারের নাম হচ্ছে প্রান্তিক দে। ভীষণই মজার লোক, আমার খুবই পছন্দের লোক। তো আমরা পিডি স্যার বলে রাখতাম। তো পিডি স্যারের যে একটা কথা, আমি সেটা ভীষণ, মানে ওটাতে আমি টাচড। মানে পরে গিয়ে আমি রিয়েলাইজ করছি স্যার কেন বলেছিলেন কথাটা। তো স্যার বলেছিলেন যে দেখো, যত তুমি আগে যাবে ফিজিক্সে তত তোমার পাশের লোক কমে যাবে। ইন দ্যাট সেন্স তোমাকে বোঝানোর কেউ নেই। কেন? কারণ যে বলছে সে নিজেই যায় না। সুতরাং প্রপার এক্সপ্লানেশন করে বলার লোক অনার্স লেভেলে খুবই কম। সুতরাং এটা একটা বড় প্রবলেম ফেসের জায়গা। তো সেই জন্য আমি আমার এই চ্যানেলটাকে নিয়ে এসেছি যে প্রত্যেকটা টপিক যদি আমি এক্সপ্লেন করে দিতে পারি, যতটা পসিবল আমি এক্সপ্লেন করে দিচ্ছি, তো তোমাদের সবার হেল্প হবে, তোমরা সবাই বুঝবে। কেন কি দেখো, বই পড়ে সবসময় বোঝাটা ইজ ইম্পসিবল। আর ফিজিক্সের ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি, তোমরা সবাই এগ্রি করবে যে ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু একজন ভালো টিচারের ভীষণ দরকার, যে সুন্দরভাবে কনসেপ্টটা বোঝাতে পারবে। অনার্স লেভেলে ভালো টিচার নেই, একদম নেই বলতে গেলে। যেখানেই তোমরা যদি দেখো, কলেজ স্ট্রিট বা এই চত্বরে যে সমস্ত বড় বড় নাম, আমি তাদের নাম করছি না, তারা আমার ফেসবুক ফ্রেন্ডেও আছে, হ্যাঁ, যাই হোক, তো তাদেরও কিন্তু এই সিস্টেম হচ্ছে একটা নোটস দিয়ে দেওয়া, একটা নোটসের বান্ডিল দিয়ে দেওয়া, ব্যাস। তো সেই নোটসে যেটা লেখা আছে সেটাকেও কিন্তু তারা এক্সপ্লেন কিন্তু পুরো করতে গেলে একটু সমস্যা, তো করে না। ইভেন অনেকে আছে যে হাফ পার্ট ইনি পড়ায়, হাফ পার্ট উনি পড়ায়, কোলাবোরেশনে পড়া হয়। তো ফিজিক্সটা আমার মনে হয় একটু ফিজিক্সের অবস্থাটা খারাপ। তো দেখো, যতটা পসিবল ভিডিওতে দেওয়া আমি অবশ্যই দিচ্ছি। এবার তোমাদের জন্য আমি বলে রাখি যে আমি তো বালিতে থাকি, আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানেও দেওয়া আছে, স্ক্রিনেও দেওয়া আছে, তোমার ইউটিউবের লিঙ্কেও দেওয়া থাকবে। তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমি দেখো, ভিডিওর মাধ্যমে তো পুরো একটা অনার্সের কোর্স পুরোটা করানো তো পসিবল নয়। তো তোমরা ব্যাচে চলে আসো। ব্যাচে চলে আসলে অবশ্যই পুরো যে সিস্টেমটা বা পুরো টপিকগুলোকে সুন্দর করে এক্সপ্লেন করে বা সুন্দর করে উপস্থাপন করা যাবে আরও ভালোভাবে। 1-to-1 ব্যাপারটা হবে। হ্যাঁ, তাছাড়াও ধরো, যদি আমি দেখি ইউনিভার্সিটির কোয়েশ্চেন্স আছে, তো ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন্সগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলোর আনসার তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো তাহলেও কিন্তু পাওয়া যায় না। সুতরাং চ্যাটজিপিটিও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির কোয়েশ্চেনের আনসার করতে পারে না। যতই ওটা এআই এর যুগ হোক,
সুতরাং সেই ক্ষেত্রে কোয়েশ্চেন্সের আনসার হেনা তেনা এগুলো তো সবই থাকে। দেখো শুধু টপিক এক্সপ্লেন করাটাও তো শুধু অনার্স লেভেলে মানে ভালো নাম্বার পাওয়ার জন্য এনাফ নয়। কোয়েশ্চেন্স আছে বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স, 10টা কোয়েশ্চেন্স তুমি যদি পড়ো তাহলে 11 নাম্বারটা তোমার অনার্সে আসবে। সুতরাং সেই প্রিপারেশন নিয়ে করতে হবে। আমি অনার্স যে লেভেলটা সেটা যতটা পসিবল আমি ডেডিকেশনের সাথে পড়ানোর চেষ্টা করি। অ্যান্ড তোমরা সবাই আসো, যোগাযোগ করো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করো, তোমাকে আমি আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা চলে আসো ব্যাচে। ব্যাচে আসলে কি হবে, ব্যাপারটা হচ্ছে এটা যে দেখো অনার্স যদি তুমি পড়ো, তো আমার কাছে ফিজিক্সটা একটা বলতে গেলে প্যাশন। সুতরাং তোমার কাছে যদি প্যাশন হয় তাহলে তুমি অবশ্যই আসবে। কেন? কারণ প্যাশন মিটস দ্য প্যাশন অনলি, তো এটা একটা কথা আছে। যাই হোক, তো তোমরা চলে আসো। অ্যান্ড যারা ক্লাস 11-12-এ পড়ছো, আমি 11-12-এরও ব্যাচ পড়াই, ঠিক আছে? সেখানেও দ্যাট ইজ অলসো টাফ। 11-12-এর ফিজিক্স কিন্তু ইজি নয়, ঠিক আছে? সুতরাং তারাও চলে আসো, তাদেরও ব্যাচেস আছে। সুতরাং শুধুমাত্র যে আমি এখানে অনার্সের জিনিসপত্র বলছি মানে আমি শুধু অনার্সই পড়াই তা নয়, আমি ক্লাস 11-12 যে কোনো বোর্ড পড়াই, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে শুরু করে আইএসসি, সিবিএসসি সব বোর্ড পড়াই। সুতরাং তোমরা যারা যারা দেখছো তারা সবাই চলে আসো। অ্যান্ড যারা গার্জেনরা দেখছেন, মোটামুটি দেখুন, আমি একটা জিনিস বলতে পারি যে আপনি যদি আপনার ছেলেকে বা মেয়েকে আপনি আমার কাছে পাঠান আর আপনি আমাকে সেই ফিজটা দেন, সুতরাং আমি সেই ফিজটা কিন্তু বিনা পয়সায় নেব না, মানে বিনা পারিশ্রমিক যদি নিতে, তাহলে পরিশ্রম অবশ্যই করি। সুতরাং ছেলেটা দিনের শেষে, আপনার ছেলেটা বা মেয়েটা ফিজিক্সটা অবশ্যই শিখবে, এটা আমার একটা বলতে গেলে গ্যারেন্টি, একটা কথা দেওয়া। কেন কি শুধু শুধু পয়সা আমি নিই না, সুতরাং অ্যাফোর্ডেবল প্রাইসে আমি অবশ্যই পড়াই। সুতরাং তোমরা সবাই চলে আসো। অ্যান্ড এই ভিডিওগুলোকে সবাই একটু শেয়ার করো, বিকজ দেখো ক্যালকাটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে যদি ধরো যারা যে বর্ধমানে পড়ছে, বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ে, হ্যাঁ, তো দূরের কল্যাণ ইউনিভার্সিটিতে পড়ে, তো অত দূর থেকে দেখো বালিতে আসা তো সম্ভব নয়। সুতরাং বর্ধমান থেকে, কল্যাণী থেকে তাও ধরো চলে আসলো, বাট বর্ধমান থেকে আসা তো ইটস মানে ডিফিকাল্ট, সম্ভব নয়। সুতরাং তাদের জন্য ডেফিনেটলি ভিডিওস তো থাকবেই তাদের জন্য, প্লাস সব ভিউয়ার্সের জন্য ভিডিওস দেবে, মেনলি তাদের জন্য, তারা আসতে পারবে না। সুতরাং রিচটাকে তাদের কাছে নিয়ে যেতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটির যা সিলেবাস, মোরলেস বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস সেমই হয়। সুতরাং তার দূর থেকে যারা দেখছো তাদেরও তো হেল্পটা প্রয়োজন, কারণ তারাও অনার্স পড়ছে। দেখো ফিজিক্স মানে একটা কমিউনিটি, আমাদেরকে একটা কমিউনিটি গড়ে তুলতে হবে। সাবজেক্টটার যে প্যাশনটা অনেকটা চলে গেছে। আমাদের সময় যখন আমরা অনার্স পড়েছি, একদম অনেস্টলি বলতে গেলে নিয়ারলি ধরে রাখো 50-55 জন তারা কিন্তু ভর্তি হতো অনার্সে। আর আজ যদি আমি দেখে নিই, নর্মাল একটা কলেজ, ধরো প্যারিমন কলেজ বা তুমি যে কোনো কলেজ দেখে নাও, হ্যাঁ, এরকমও কলেজ যেখানে 5-7 জন মাত্র অনার্স পড়ছে টোটাল সব করা সেমিস্টার মিলিয়ে। সুতরাং মানে ফিজিক্সের যে জায়গাটা সেটা অনেকটা ডিটোরিয়েট করে গেছে। আর আমি এইটার কারণ হিসেবে একটা জিনিস মনে করি যে আমরা সবাই ভাবছি যে ফিজিক্স খুব কঠিন, ভীষণ কঠিন সাবজেক্ট। অ্যাকচুয়ালি ফিজিক্স কঠিন সাবজেক্ট, কিন্তু ফিজিক্স কঠিন সাবজেক্ট ততক্ষণই যতক্ষণ না পর্যন্ত তোমাকে বোঝানোর কেউ নেই প্রপারলি। তোমাকে যদি বোঝানোর প্রপারলি কেউ থাকে, তাহলে ফিজিক্সটা কিন্তু কঠিন সাবজেক্ট নয়। সুতরাং ফিজিক্সের ক্ষেত্রে দেখো, এটা লজিক গেটসের যে পার্টটা, সেই পার্টটা ছিল, সেই ভিডিওটা তোমরা সবাই দেখেছো। অ্যান্ড তোমরা জানাবে কিন্তু লজিক গেটসের জায়গাটা, কারণ এটা 11-12-এর ক্ষেত্রেও একটা হেল্প হয়েছে আশা করা যায়, কারণ 11-12 মোটামুটি এই সবগুলোই রয়েছে, মোটামুটি এক্সর আর এক্স নটটা বাদ দিয়ে। হ্যাঁ, সুতরাং যেটা বলছিলাম যে এই জায়গাটা একটুখানি আমাদেরকে গড়ে তুলতে হবে, একটা কমিউনিটি গড়ে তুলতে হবে। তোমরা প্রত্যেকে ভিডিওগুলো দেখো, বেশি বেশি করে শেয়ার করো। অ্যান্ড তোমরা কমেন্টেও লিখতে পারো, যে তোমাদের কোন কোন টপিকের ওপর ভিডিও চাই, সেই টপিকের ওপর ভিডিও আমি অবশ্যই বানাবো। অ্যান্ড সবচেয়ে বেটার হয়, আমি যেটা বললাম যে আমি ব্যাচেস পড়াই বালিতে। সুতরাং তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা ফোন করো, যেটা হোক করো, করে তোমরা যদি সবাই ব্যাচে চলে আসতে পারো তাহলে সেটা আরও বেটার। অ্যান্ড আমি কথা দিচ্ছি যে ফিজিক্সটাকে ডেফিনেটলি ভালো লাগিয়ে তারপর ছাড়বো। ফিজিক্স অনার্স হয়েছে মানে ফিজিক্সে ভালো লাগে, এটা তো একদম ডেফিনেটলি। বা 11-12 ফিজিক্স নিয়েছে মানে ডেফিনেটলি তার ফিজিক্স ভালো লাগবেই। আবার কেউ এই জন্য ফিজিক্স নেয়, কে ধরো নিট পড়বে
বা হয়তো যারা নিট দেবে বা মেন্স দেবে, সুতরাং সমস্ত কম্পিটিটিভ এক্সামস যেই মেন্স থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, যেই অ্যাডভান্স, সব কিছুর জন্য প্রিপারেশনের দরকার পড়ে, আর সব কিছুর প্রিপারেশন আমি করাই। অ্যান্ড আমি তোমাকে এটা বলতে পারি যে তুমি যেই মেন্সের জন্য যদি প্রিপারেশন নাও বা নিটের জন্য যদি প্রিপারেশন নাও, মোরলেস আমি অলওয়েজ হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব যে তুমি যাতে একটা গভর্নমেন্ট কলেজে পাও। দেখো ভাই, আমরা সবাই মধ্যবিত্ত জায়গার ঘর থেকে বিলং করি, সুতরাং প্রাইভেট কলেজ অ্যাফোর্ড করা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। সুতরাং সেই জিনিসটাও ভাবতে হবে যে আমাদের বাবা মা আমাদের প্রাইভেট কলেজে ভর্তি করে দিল, তার আমার পিছনে 5-6 লাখ টাকা খরচা করা, এটা কিন্তু একটু আমার মনে হয় আমাদের ভাবতে হবে। সুতরাং যদি আমরা একটা গভর্নমেন্ট কলেজ নিয়ে নিতে পারি, সুতরাং তাহলে তো ব্যাপারটা আরও ইজি হবে। সুতরাং মার্কেটটা এখন কম্পিটিশনের, সুতরাং কম্পিটিটিভ দিতে গেলে অবশ্যই একটা প্রপার প্রিপারেশন চাই। তো সেই প্রিপারেশনের ক্লাসও আমি করাই, অ্যান্ড ক্লাস 11-12-এর বোর্ডস, যে কোনো বোর্ডস সবটাই আমি করাই। সুতরাং দেখো, পুরো একটা কমপ্লিট প্যাকেজ পাবে। 11 হোক, 12 হোক, গ্র্যাজুয়েশনের যে কোনো ইয়ার্স হোক, ইভেন যদি কেউ মাস্টার্স পড়ো, আমি চেষ্টা করবো আমার এই ভিডিওগুলোতে মাস্টার্সেরও 2-একটা টপিক ইনক্লুড করে দেওয়ার, কারণ কি একটা বিএসসি সিরিজ চলছে। হ্যাঁ, সুতরাং যারা মাস্টার্স পড়ো তারাও যোগাযোগ করতে পারো, তাদের সাবজেক্ট অনুযায়ী যোগাযোগ করে নাও। সুতরাং মোটামুটি যোগাযোগ করো, চ্যানেলটাকে বাড়াও, রিচ বাড়াও, বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাও। ঠিক আছে, যত তোমরা কমেন্ট করবে তত আমি আরও ইন্সপায়ার হব, আরও ভালো ভালো ভিডিও দেবো, আরও ভালো ভালো এক্সপ্লেনেশনস দেবো। ঠিক আছে, আরও বেটার হবে ফিজিক্সটা। তো চলো, আমি অপেক্ষায় রইলাম, সবাই কন্ট্যাক্ট করো।